Assalamu alaikum, dear students of class 5. Today we are going to do elementary mathematics, chapter 1, page number 16, question number 7. Check whether it is true or false. Let's get started. আজকে আমরা করব নাম্বার 7, চেক ওয়েদার ইট ইজ ট্রু অর ফলস। দেখতে হবে যে আমাদের এই যে একটা স্টেটমেন্ট দিয়েছে, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, এটা কি ট্রু অর ফলস। এটা করা কিন্তু খুবই ইজি। আমাদের কোয়েশ্চেনে কিন্তু আমি একটু জুম করে দেখাই। আমাদের কোয়েশ্চেনে কিন্তু আমাদের ডিভাইডেন্ট দেওয়া আছে, ডিভাইজার দেওয়া আছে, কোশ্চেন্ট দেওয়া আছে, রিমাইন্ডার দেওয়া আছে, মানে একটা ভাগের যত প্রসেস সবগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখন জাস্ট আমাদের চেক করতে হবে যে আমাদের এই ম্যাথটা মানে এই স্টেটমেন্টগুলো কারেক্ট নাকি ইনকারেক্ট, অর ট্রু বা ফলস। আমরা খুব ইজিলি করতে পারবো। কীভাবে? এখানে একটা ফর্মুলা আছে তোমাদের বইতে, ফর্মুলাটা ব্যবহার করে। ফর্মুলাটা হচ্ছে ডিভাইজার মাল্টিপ্লাইড বাই কোশেন্ট প্লাস রিমাইন্ডার উইল বি ইকুয়াল টু ডিভাইডেন্ট। বই থেকে বুঝিয়ে বলি, এটা হচ্ছে আমাদের ডিভাইডেন্ট, মানে প্রথমে যেটা থাকে সেটা হয় আমাদের ডিভাইডেন্ট। এর পরেরটা মানে ভাগ চিহ্নের পরটা হচ্ছে আমাদের ডিভাইজার। কোশ্চেন তো লেখাই আছে আর রিমাইন্ডার লেখাই আছে। তো আমরা যদি এই ডিভাইজারের সাথে এই কোশ্চেন মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করার পর যদি রিমাইন্ডারটাকে অ্যাড করি, অ্যাড করলে ডিভাইজার মাল্টিপ্লাইড বাই কোশ্চেন প্লাস রিমাইন্ডার, এই কাজগুলো করার পর দেখবো যে আমাদের যে রেজাল্ট আসবে সেটা এই যে আমাদের ডিভাইডেন্টের ইকুয়াল হবে। যদি ডিভাইডেন্টের ইকুয়াল হয় তাহলে আমাদের ম্যাথটা কারেক্ট বা ট্রু। আর যদি ইকুয়াল না হয়, ডিফারেন্ট ভ্যালু আসে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ডিফারেন্ট ভ্যালু আসলে আমাদের ওই ম্যাথটা হবে ফলস বা ইনকারেক্ট। তো আমরা এখন এই ফর্মুলাটাকে এভালুয়েট করে বাকি ম্যাথগুলো করতে হবে। ওকে, তো আমরা এখন প্রথম ম্যাথটা করব। হচ্ছে তোমাদের ফার্স্ট ম্যাথ, 29,845 ডিভাইডেড বাই 293 ইকুয়ালস টু কোশ্চেন্ট 101 অ্যান্ড রিমাইন্ডার 252। তো আমরা এখন এই ফর্মুলাকে এভালুয়েট করে এই ম্যাথটা করব। কিভাবে? এই যে 293 হচ্ছে আমাদের, এই যে 293 হচ্ছে আমাদের ডিভাইজার, 29,845 হচ্ছে আমাদের ডিভাইডেন্ট, কোশ্চেন্ট হচ্ছে 101, রিমাইন্ডার হচ্ছে 252। এখন আমরা এখানে আমি ব্ল্যাক পেন দিয়ে লিখি। ডিভাইজারটা লিখে নিই, এই যে 293, এই যে 293, পরে মাল্টিপ্লাই সাইন, পরে কোশ্চেন্ট লিখতে হবে। কোশ্চেন্ট হচ্ছে 101 লিখে নিলাম, এরপর একটা প্লাস চিহ্ন, এরপর রিমাইন্ডার হবে, রিমাইন্ডার হচ্ছে 252। ইকুয়াল দিয়ে আমাদের ডিভাইডেন্টটা আমরা অ্যাজ ইট ইজ লিখে নিলাম, আগে ম্যাথটা আমরা সাজিয়ে নিলাম। এরপর আমরা অর সাইন দিলাম, বা বাংলায় বা বলি। এরপর আমরা কি করব, আগে এই পাঁচটা কাজটা করব, এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিব। তো আমরা যদি 293 মাল্টিপ্লাই বাই 101 করি, তাহলে আমাদের প্রোডাক্ট আসবে 29,593। তোমরা চাইলে রাফটা পাশে করে এখানে ম্যাথটা করতে পারো, আমি রাফ দেখাচ্ছি না, যেহেতু তোমরা মাল্টিপ্লিকেশনগুলো পারো, আগে ম্যাথে করেছো। তো এই প্লাস চিহ্ন প্লাসটা লিখলাম, এরপর 252 অ্যাজ ইট ইজ লিখে দিলাম। ইকুয়ালের পর আমরা এখন আর কোনো কাজ করবো না, ইকুয়ালের পর কাজ শেষ। 845 ওকে। অর এরপর আমরা এই দুটাকে অ্যাড করব, অ্যাড করলে আমরা পাই 29,845 ইকুয়াল, আবার অ্যাজ ইট ইজ ইকুয়ালের পর যা আছে সব বসিয়ে দিবে। দেখো এখন আমাদের এই যে ডিভাইজার মাল্টিপ্লাইড বাই কোশ্চেন্ট প্লাস রিমাইন্ডার, এই তিনটা কাজ করার পর আসলে কত? 29,845। আর আমাদের কোশ্চেনের ডিভাইডেন্ট ছিল 29,845। দেখো দুইটাই কিন্তু ইকুয়াল, যেহেতু ইকুয়াল হয়েছে তাহলে আমাদের ম্যাথটা কি? ট্রু বা কারেক্ট। তো আমরা লাস্টে লিখতে পারি দেয়ারফর ট্রু লিখে ব্র্যাকেটে অ্যান্সার লিখে দিলেই হয়ে যাবে, আর বেশি কিছু লেখা লাগবে না, বাস। তো আমাদের হয়ে গেল ম্যাথটা। তার মানে ম্যাথটা হচ্ছে আমাদের ট্রু। এরপর আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি।
Number 2, 39,493 divided by 321 equals to quotient 123 plus remainder 10. তো একবারে আগে ম্যাথটার মতনই ম্যাথটা আমরা করবো এখন। অ্যাট ফার্স্ট আমরা লিখব ডিভাইজার হচ্ছে 321। এরপর আমরা লিখব মাল্টিপ্লাই সাইন, এরপর কোশেন্ট লিখব, কোশেন্ট হচ্ছে 123। এরপর আমরা অ্যাডিশন সাইন দিব, এরপর আমরা রিমাইন্ডার লিখব, রিমাইন্ডার হচ্ছে 10। এরপর আমরা ইকুয়াল সাইন দিব আর আমাদের ডিভাইডেন্টটা অ্যাজ ইট ইজ লিখে দিব। এরপর আমরা আবার আগে মাল্টিপ্লিকেশনটা করব। তো আমরা যদি 321 মাল্টিপ্লাইড বাই 123 করি, উই উইল গেট 39,483 সাথে এবার আমরা 10 অ্যাড করব। আর এই যে আমাদের যেটা আছে ডিভাইডেন্ট, এটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দেবো, কোনো কাজ করব না। এরপর এবার যদি আমরা অ্যাড করি, উই উইল গেট 39,493 ইকুয়াল সাইনের পরে যে এই পার্টটা পুরোপুরি আবার লিখে দিব। এবার দেখো আমাদের ডিভাইজার মাল্টিপ্লাইড বাই কোশ্চেন প্লাস রিমাইন্ডার করার পর আমরা পেলাম 39,493 আর আমাদের কোশ্চেনের ডিভাইডেন্ট হচ্ছে 39,493। তার মানে আমাদের উভয় সাইড ইকুয়াল, দুইটাই ইকুয়াল, তো আমাদের এই ম্যাথটা হবে ট্রু লিখে আমরা অ্যান্সার লিখে দিলাম। ওকে, এবার আমরা থার্ড নাম্বার ম্যাথে চলে যাচ্ছি। হচ্ছে তোমাদের থার্ড ম্যাথ, 97,500 divided by 186 equals to quotient 523 আর রিমাইন্ডার হচ্ছে 222। তো আমরা ওই ফর্মুলা এভালুয়েট করে আবার লিখে ফেলবো। অ্যাট ফার্স্ট লিখবো আমরা ডিভাইজার মানে 186 মাল্টিপ্লাই সাইন, এরপর লিখবো কোশেন্ট 523, পর অ্যাডিশন সাইন, পরে লিখবো রিমাইন্ডার 222। এরপর আমরা আমাদের ডিভাইডেন্টটা অ্যাজ ইট ইজ ইকুয়াল সাইনের পর লিখে দিব। ওকে, এরপর আমরা অর দিলাম। এখন আমরা আগে মাল্টিপ্লাইটা করে নিব। সো 186 মাল্টিপ্লাইড বাই 523 যদি করি আমরা উই উইল গেট 97,278, এরপর প্লাস 222 ইকুয়ালস টু 97,500। এবার আমরা এই দুটোকে অ্যাড করব। সো 97,278 প্লাস 222 অ্যাড করলে আমরা পাবো 97,500 আর এই ইকুয়াল সাইনের পর বাকি পুরোটা অ্যাজ ইট ইজ লিখে দিব। দেখো আমাদের ডিভাইজার ইন্টু কোশ্চেন্ট প্লাস রিমাইন্ডার করার পর পেলাম 97,500 আর আমাদের কোশ্চেনের ডিভাইডেন্ট ছিল 97,500। তাহলে ম্যাথটা হচ্ছে ট্রু, দেয়ারফর ট্রু লিখে আমরা অ্যান্সার লিখে দিলাম। ব্যাস, 7 নেবে আর ম্যাথ নিই না। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আজকে আমরা কোশ্চেন নাম্বার 7-এর 1, 2, 3 করে ফেলেছি। নেক্সট ভিডিওতে আমরা বাকি ম্যাথগুলো করব ইনশাআল্লাহ। টিল দেন স্টে সেফ, স্টে ওয়েল। আর যদি চাও তোমরা এখানে স্ক্রিনশট নিতে পারো বাসায় প্র্যাকটিস করার জন্য। আমি একটু স্টেবল রাখছি কপিটা। ওকে, আর এই যে এই পেজটা। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।